আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ইসলামিক টাইম 48 এর আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিজানুর রহমান আজহারীকে নিয়ে। তিনি এখন বাংলাদেশে আসাটা কতটুকু যুক্তিসঙ্গত, যুক্তিপূর্ণ কিংবা কতটুকু সম্মানের ব্যাপার। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের টপ 10 আলেমের মধ্যে মিজানুর রহমান আজহারী অন্যতম একজন আলেম। তাকে নানানভাবে শেখ হাসিনা সরকার নানানভাবে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছেন। তার সম্মান এবং মর্যাদার কথা যখন বিবেচনা করেছেন, যখন দেখেছেন একজন প্রধানমন্ত্রী চাইতে তার সম্মানটা আরও বেশি, মানুষ আরও বেশি করে দিচ্ছে, সেজন্য তিনি নানান কলাকৌশল করে তাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দেশ ছাড়া করেছেন। তো এখন সেই সরকারের পদত্যাগ হয়েছে এবং এই যে মিজানুর রহমান আজহারী যে ঘরোয়ানার আলেম, এই আলেমদের কিন্তু এখন সুবর্ণ একটা সুযোগ। তারা এখন চাইলে দেশে আসতে পারেন এবং আগের মতো তারা সেই ওয়াজের মঞ্চটাকে নতুন করে সাজাতে পারেন। এবং আমরা শুনেছি যে মিজানুর রহমান আজহারী খুবই তাড়াতাড়ি বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং আগের মতো তিনি ওয়াজের মঞ্চে আবারও সেই দারাজ কণ্ঠে আলোচনা করবেন। এখন তার জন্য সবচেয়ে বড় একটা সুযোগ, তিনি এখন বাংলাদেশে আসলে মানুষ তাকে সাদরে গ্রহণ করবেন এবং সম্মানের সাথে গ্রহণ করবেন। সেজন্য আমার যেই পরামর্শ থাকবে যে মিজানুর রহমান আজহারী যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসবে এবং চমৎকারভাবে আগের মতো আলোচনাটা করবে। তবে মাঝে মধ্যেই যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি যেই ছোট্টখাট্ট ভুলগুলো করে থাকেন, আমরা অবশ্য আশা করব নতুন করে তিনি যখন বাংলাদেশে এসে আলোচনা করবেন তখন তার সেই ভুলগুলো থাকবে না এবং শালীনতার সাথে সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করবেন, ইসলামী আলোচনাগুলো করবেন এবং মানুষের মধ্যে ধর্মের জ্ঞান, ধর্মের আলোচনাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে দিবেন। মানুষ যেন সুন্দরভাবে সেই ধর্মটাকে পালন করতে পারেন সেই ব্যবস্থা করে দিবেন। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই মিজানুর রহমান আজহারী বাংলাদেশে চলে আসবেন।